স্বয়ম্বর সভায় মাছের চোখে তীরবিদ্ধ করে অর্জুন দ্রৌপদীকে লাভ করলেন এবং পরবর্তীতে অন্য 4 পাণ্ডবের সঙ্গেও দ্রৌপদীর বিবাহ স্থির হল। সেই সময় পাণ্ডবরা প্রকৃতপক্ষে কে সে কথাই জানিয়েছিলেন স্বয়ং ব্যাসদেব। চলুন আজকে আপনাদের শোনাই সেই অদ্ভুত কাহিনী। নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আজকের কাহিনীটি সংগ্রহ করেছি রাজশেখর বসু অনুদিত মহাভারতের আদি পর্বের 86 নং পৃষ্ঠা থেকে। পুরাকালে দেবতারা নৈমিষারণ্যে এক যজ্ঞ করেন। যমরাজ তার পুরোহিত ছিলেন। যজ্ঞে নিযুক্ত থাকায় মনুষ্যগণ মৃত্যুহীন হয়ে বৃদ্ধি পেতে লাগল। দেবতারা উদ্বিগ্ন হয়ে ব্রহ্মার কাছে গেলে তিনি আশ্বাস দিলেন, যজ্ঞ শেষ হলে যম নিজের কাজে মন দেবেন, তখন আবার মানুষদের মরণ হবে। দেবতারা যজ্ঞস্থানে যাত্রা করলেন। যেতে যেতে তারা গঙ্গার জলে একটি স্বর্ণপদ্ম দেখতে পেলেন। ইন্দ্র সেই স্বর্ণপদ্ম নিতে গিয়ে দেখলেন অপরূপ সুন্দরী এক নারী গঙ্গার জলে নেমে কাঁদছেন। তার অশ্রুবিন্দু সোনার পদ্ম হয়ে জলে পড়ছে। কান্নার কারণ জিজ্ঞাসা করলে সেই নারী ইন্দ্রকে বললেন, আমার সঙ্গে আসুন। কিছু দূর গিয়ে ইন্দ্র দেখলেন হিমালয় শিখরে সিদ্ধাসনে বসে এক সুদর্শন যুবক এক যুবতীর সঙ্গে পাশা খেলছেন। তারা পাশা খেলায় মত্ত হয়ে তাকে অগ্রাহ্য করছেন দেখে দেবরাজ ক্রুদ্ধ হয়ে বললেন, এই বিশ্ব আমারই অধীন, আমি এর ঈশ্বর। যুবক মৃদু হেসে ইন্দ্রের দিকে চাইলেন। তাতে ইন্দ্র স্থাণুর মতো নিশ্চল হয়ে গেলেন। পাশা খেলা শেষ হলে সেই যুবক ইন্দ্রের সঙ্গিনীকে বললেন, ওকে নিয়ে এসো, আমি ওর দর্প দূর করছি। সেই রমণীর স্পর্শমাত্র ইন্দ্র অবশ হয়ে ভূতলে পতিত হলেন। তখন সেই যুবক নিজের রূপ ধারণ করলেন। ইনি ছিলেন স্বয়ং মহাদেব। তিনি ইন্দ্রকে বললেন, আর কখনো অহংকার করো না, তুমি তো অসীম বলশালী। সামনের পর্বতটি উঠিয়ে একটা গুহা পাবে, তার মধ্যে প্রবেশ করে দেখো। ইন্দ্র সেই গহ্বরে প্রবেশ করে দেখলেন তারই মতো তেজস্বী 4 জন পুরুষ সেখানে বসে আছেন। ইন্দ্রকে ভয়ে কাঁপতে দেখে মহাদেব বললেন, এরা দেবতাদের রাজা ছিলেন, অর্থাৎ এরা প্রত্যেকেই এক একজন ইন্দ্র। অতিরিক্ত অহংকারের কারণে আমি এদের বন্দী করে রেখেছি। তোমরা সকলেই মনুষ্য হয়ে জন্মাবে এবং বহু শত্রু বধ করে আবার ইন্দ্রলোকে ফিরে আসবে। পূর্ববর্তী 4 ইন্দ্র বললেন, ধর্ম, বায়ু, ইন্দ্র ও অশ্বিদয় আমাদের মানুষের গর্ভে উৎপাদন করবেন। বর্তমান ইন্দ্র বললেন, আমি নিজ বীর্যে একজন পুরুষ সৃষ্টি করে তাকেই পঞ্চম ইন্দ্ররূপে পৃথিবীতে পাঠাবো। মহাদেব তাতে সম্মত হলেন এবং সেই অপরূপা নারীকে মনুষ্যলোকে তাদের স্ত্রী হবার জন্য আদেশ দিলেন। এই সময়ে নারায়ণ তার একটি সাদা চুল এবং একটি কালো চুল মাথা থেকে তুলে নিলেন। সেই 2 কেশ যদুকুলে গিয়ে দেবকী ও রোহিণীর গর্ভে প্রবিষ্ট হলো। সাদা চুল থেকে বলদেব এবং কালো চুল থেকে শ্রীকৃষ্ণ উৎপন্ন হলেন। কুন্তির গর্ভে ধর্মরাজ যমের ঔরসে যুধিষ্ঠির, পবনদেবের ঔরসে ভীম, দেবরাজ ইন্দ্রের ঔরসে অর্জুন এবং অশ্বিনী কুমার দ্বয়ের ঔরসে নকুল ও সহদেবের জন্ম হয়। সেই কাহিনী আলোকপাতে আগেই প্রচার করেছি। ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই এই ভিডিওর শেষে দেখে নিন। এই উপাখ্যান শেষ করে ব্যাসদেব দ্রুপদ রাজকে বললেন, মহারাজ, সেই 5 ইন্দ্রই পাণ্ডব রূপে জন্মেছেন এবং তাদের স্ত্রীরূপে নির্দিষ্ট সেই লক্ষ্মীরূপী রমণী দ্রৌপদী হয়েছেন। আমি আপনাকে দিব্যচক্ষু দিচ্ছি, পাণ্ডবদের পূর্বমূর্তি দেখুন। দ্রুপদ দেখলেন তারা অনল ও সূর্যতুল্য প্রভাবান, দিব্যরূপধারী। তাদের বক্ষ বিশাল, দেহ দীর্ঘ, মস্তকে সূর্য কিরীট ও দিব্যমাল্য। দেবতার সমস্ত লক্ষণ তাদের দেহে বর্তমান। দ্রুপদ বিস্মিত ও আনন্দিত হয়ে ব্যাসদেবকে প্রণাম করলেন। তখন ব্যাস এক ঋষিকন্যার কথা বললেন, যাকে মহাদেব বর দিয়েছিলেন তোমার পঞ্চপতি হবে। ব্যাস আরও বললেন, মানুষের পক্ষে এরূপ বিবাহ বিহিত নয়, কিন্তু এরা দেবতার অবতার। মহাদেবের ইচ্ছায় দ্রৌপদী পঞ্চপাণ্ডবের পত্নী হবেন। তারপর যুধিষ্ঠির স্নান ও মাঙ্গলিক কার্য শেষ করে বেশভূষায় সজ্জিত হয়ে পুরোহিত ধৌমের সঙ্গে বিবাহ সভায় এলেন। যথানিয়মে অগ্নিতে আহুতি দেবার পর যুধিষ্ঠির দ্রৌপদীর পানি গ্রহণ করলেন। পরবর্তী 4 দিনে একে একে অন্যান্য ভাইদের সঙ্গেও দ্রৌপদীর বিবাহ সম্পন্ন হলো। প্রত্যেকবার বিবাহের আগে ব্রহ্মর্ষি ব্যাসদেব
দ্রৌপদীকে এক অলৌকিক আশীর্বাদ দিতেন এবং বলতেন, তুমি আবার কুমারী হও। বড় ভাই যুধিষ্ঠির পাঞ্চালীর স্বামী ও ভাসুর হলেন। ছোট ভাই সহদেব স্বামী ও দেবর হলেন। মধ্যবর্তী 3 ভাই প্রত্যেকে স্বামী, ভাসুর ও দেবর হলেন। পাণ্ডবদের সঙ্গে মিলন হওয়ায় দ্রুপদ সর্ববিধ ভয় থেকে মুক্তি লাভ করলেন। কুন্তী তার পুত্রবধূকে আশীর্বাদ করে বললেন, তুমি পতিদের আদরিণী, পতিব্রতা ও বীরপুত্র প্রসবিনী হও। গুণবতী, তুমি পৃথিবীর সকল রত্ন লাভ করো। 100 বৎসর সুখে জীবিত থাকো।